কালকে না রাতের অবশ্য গেস্ট আসবে, তো রান্না বান্না সিমরান করবে, সিমরানের সেরকমই ইচ্ছা আর কি। তো এখানে না আমি একটা 4.5 কেজির খাসি মুরগি আনছিলাম, সেটা হচ্ছে এই যে দুপুরেও বাজারে গেছিলাম, তবে এটা কালকে রাতে আনছি। এটাকে এখন সুন্দর করে এই যে ধুয়ে টুয়ে একদম রেডি করে রাখছি। এখানে হচ্ছে কাতলা মাছ, আর এখানে হচ্ছে হাঁসের মাংস, হাঁস আর কি কেটে কেটে একদম ধুয়ে টুয়ে রেডি করে রাখছি। এখানে হচ্ছে জ্যান্ত কই মাছ। তো এদিকে পাতিলও বের করে রাখছি। মাংসগুলো শুধু এখন একটু কষায় রাখবে। সিমরান ও অফিসের কাজ করতেছে, বললাম যে আসো। এই হচ্ছে আজকের কি বুধবার রাতের কাহিনী। এখানে সিমরান হচ্ছে খাসি মুরগিটা কষানোর জন্য মশলা সব ভুনে নিছে, আর এখানে হাঁসের জন্য পেঁয়াজ ব্রাউন হচ্ছে। এই যে দিয়ে দিচ্ছি অনেকক্ষণ হয়েছে তো। হ্যাঁ সরি, আপনি এগুলো দিব? হ্যাঁ সব দাও, এগুলা তো খাওয়ার লোক আছে জানো না। ওগুলা পরে উঠায়ে নাড়তে পারবা বাবা। 4 কেজি বা 4.5 কেজি মাংস পারবে না। তোমার এই যে ইচ্ছাটা আছে না, এটাই হলো বড় কথা। কালকে তোমার ডালের রেসিপিটা পুরাই ইয়ে করবো। তোমার ডালের রেসিপি চাইছে সবাই। লুকায় রাখবে, সিমরান ডালের রেসিপি দিবে না। এবার একটু ঢাকা দিয়ে দাও, পরে পানি বের হলে ভালো করে ইয়ে করে। হাত ব্যথা করবে না? আরে না, জিমে যাচ্ছি কেন যদি এত একটু মিক্স হয়ে গেছে না? হয়ে গেছে, এখন ঢাকনা নাও। এবার উল্টা দাও। এখানে হাঁসের মশলা রেডি হচ্ছে। এই এতটুকু ঠিক আছে। আর কিছু ধনিয়া তোমার কই রাখছো? ওই যে এটা মাম্মির রেসিপি, এটা ধনিয়া দেন আপনি? আমি তো কোনো কিছুতে ধনিয়া দেই না, কিন্তু তুমি দাও, তুমি তো দাও। তো বানাতে চাই হাঁসটা আমার মতো বানাতে। আপনি ঠিক কিভাবে বানান? আমি এটা ইয়ে হয়ে গেছে। হ্যাঁ দাও। এই আদা রসুন ধনিয়া জিরা দিছে, হলুদ মরিচ এখন দিবে। আপনার মাংস বেশি হয়ে যায়নি একটু? লবণ একটা জিনিস ভয় লাগে, লবণ তো চেক করা যাবে, চেক করে তারপর তোমার মনে হলো কমই দিই। হ্যাঁ ভালোই, কমই দিচ্ছ, ভালো। এটা এমনি করে আস্তে করে ঢেলে দাও, তাহলেই হবে। হাঁসের মাংস সিমরান তো লেফটি তাই না? তাহলে এই যে একটু এখন ওইটা একটু বলক দিলে তো ভাত খায় ফেলো তোমরা। আচ্ছা মেথিটা? ও মেথিটা পোটলা বাঁধে দিবা না বললা? হ্যাঁ মেথিটা তাহলে ইয়ে করো, যেখানে মেথি আছে দাঁড়াও একটা সুতি কাপড় দিই তোমাকে। হ্যাঁ ঠিক বলতে পারবো না, দেখো আইডিয়া তো তোমার, এসেন্সটা যাতে আসে। আরেকটু দাও তাহলে। এটা পুটলি বেঁধে, এটা সিমরানের আইডিয়া কিন্তু, যে মেথিকে না এই যে আখনি আর কি, আখনি হাঁস করবে, তো মেথিটাকে এই পুটলির মধ্যে বেঁধে ওখানে দিয়ে দিবে। আমি টাইট করে বেঁধে দিব সিমরান, পাকায় ফেলো নাহলে আবার লিক করবে।
এই যে এখন পুরো জার্নিটাই তো আমার কাজ। হ্যাঁ না মানুষ হেল্প করে না, তোমার কাজ তো বুঝলাম, তো আমি একটু হেল্প করি। এক কাজ করো, নাড়া দিয়ে দাও, ধরে নাড়া দাও, হাতে না হলে ব্যথা পাবা। এখানে মেথির ওই টোপলাটা দিয়ে এখন ভালো করে নাড়া দিয়ে দিচ্ছে। বাহ, দেখছো কি সুন্দর কালার আসছে। মাশাআল্লাহ, ও কমে গেছে সাইজ। হ্যাঁ সিঙ্ক করে না। চলো মাংসগুলো ডিম আলা মুরগি, ডিম টিমগুলো পরে দিলেই হবে। দেখো খাসি মুরগির কালারটা খেলে দেখো। এখনো দই দেওয়া হয় না, দই কালকে দিবে না সিমরান? হ্যাঁ, এবারে হাঁসেরটা দেখাও। শেফ সিমরানের শেফ সিমরান দাও। এই যে হাঁসের মধ্যে মেথি পোটলা আছে কিন্তু, বুঝছো? চলো এখন আস্তে আস্তে সিমরান কষাক, আমার এখান থেকে আর কাজ নেই। আসসালামু আলাইকুম, দক্ষিণের বারান্দায় আমি মিতু, তোমাদেরকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক। কালকে রাতে থেকে আমাদের বাসায় তুমুল ব্যস্ততা চলতেছে, তো সেই ব্যস্ততা আংশিক তো তোমাদেরকে রাতে দেখাইছি। আর সকালবেলা না, মানে 11টা সাড়ে 11টা থেকে এখন আবার বাকি প্রস্তুতি চলতেছে। এখন এতই ব্যস্ত সিমরান আর আমি হচ্ছে তোমার ওই ঘর বাড়িটা একটু গুছাচ্ছিলাম, তো যার জন্য ক্যামেরা অন করতে ভুলেই গেছি। এখন দেখো 1:30 বাজে। তো এখন হচ্ছে রান্নাঘরে কি চলতেছে তোমাদেরকে একটু দেখাই। তার থেকেও হচ্ছে এখানে একটু হাঁড়ি পাতিল নামানো হচ্ছে, আর এখানে সিমেন্ট কাটাকাটি সব ও করবে। আমি বললাম যে আমি একটু করি। এখানে ডিম সিদ্ধ হচ্ছে, এখানে আলু ভর্তার জন্য আলু সিদ্ধ হবে, আর এটা হলো দুপুরের জন্য এই বুটের ডাল একটু রান্না করছি, আর সেটাকে এখন আমি বাগার দিব। আর হ্যাঁ হ্যাঁ এদিকে ভাত হয়ে গেছে। হ্যাঁ টমেটো না, এতটুকু আরো লাগবে, আরো। হ্যাঁ ও এটা এতটুকু হয়ে যাবে। দেখেন এটা কিন্তু বেশি ট্যাঙ্গি তো, খাওয়া কম হয় সবচেয়ে। আচ্ছা তারপরও আপনি দেখেন আগে। তো এখানে অনেকগুলো টমেটো কিন্তু এখানে সব কাটাকাটি হচ্ছে। আর এখানে না আমি মাছটা বাসি হয়ে যাবে দেখে ছোট মাছটা দুপুরের জন্য চচ্চড়ি করলাম, আর আলু ভর্তা, আর ওই যে কি বুটের ডাল, এটা হচ্ছে দুপুরের। গরম সিমরা, তুমি ফ্যান ছাড়ো না কেন? আমার গরম লাগে। আল্লাহ, ওর বলে গরম লাগে না। আমার এই মাঝখানে একটু ইয়ে লাগতেছিল। ডিমটা হয়ে গেলে ডিমটা নামায় ওখানে আলুটা সিদ্ধ দিয়ে দিও। এই হচ্ছে কাহিনী। চলো আমি হচ্ছে ঘরে যে সোফার কাভার গুলা পাল্টাবো। গাছগুলা সব রোদে দিচ্ছিলাম না, রোদে তো না বৃষ্টিতে দিছিলাম, সেগুলাকে সবগুলাকে আনবো, জায়গায় জায়গায় রাখবো। এই হচ্ছে আমার কাজ। আর হচ্ছে 4টার দিকে ভাবির সাথে একটু মার্কেটে যেতে হবে, জাস্ট 8 ঘন্টার জন্য। ভাবি একটা গিফট কিনবে, সেটার জন্য। হ্যাঁ, চিকেনটাকে কষা হচ্ছে। এখানে হচ্ছে ডিমের টক মিষ্টি কোরমা, আর এখানে হচ্ছে কাতলা মাছ ভাপায়ে কাটা ফেলে দিবে না। এখানে পেঁয়াজ বাটা, গরম মশলা বাটা, ধনিয়া জিরা, এখানে এগুলো তো এই যে চাটনির জন্য। এখানে কই মাছ ভেজে রাখছে, দো পেঁয়াজি করবে। এখানে মশলার টেস্ট করতেছে, জোর কদমে সবে যে আলু ভর্তা করবে, সব হচ্ছে। এখানে মাসুদ আহমেদ খান লাঞ্চ করতেছে। লাঞ্চে বুটের ডাল, মাছ, এখানে ছোট মাছ, আলু ভর্তা। না কেন, এটা হচ্ছে ইয়ে
সুরমা মাছ বোধ হয়, কি মাছ জানি, সুরমা কি একটা মাছ, মোট কথা মলা ঢেলা না, এই যে আমার তো মনে হয় সমুদ্রের মাছ, কিন্তু খারাপ না। না 4টা বাজে ঘোরাঘুরি করে না, খালি কাপড়টা বদলালাম, গোসল করি নাই, ঘর গুছাচ্ছিলাম। দেখো এই যে এখানে প্ল্যান্টগুলা রাখলাম, ঘর গুছাচ্ছি। তো এখন রানী ভাবি কালকে নাটোরে যাবে, তো একটা ইমার্জেন্সি গিফট কিনতে হবে। ভাবির শরীর ভালো না, একা যাওয়া সম্ভব না, যাবো আর আসবো, 8 ঘন্টাও লাগবে না। সিমন এখনো রান্নাবাড়ি করতেছে, তো চল যাই। ব্যাস কার্ডটা নিয়ে নিলাম। সিমরন আমি তাহলে আসতেছি, হ্যাঁ মাম্মি যাবো আর 8 ঘন্টা বেশি লাগবে না, আন্টি ওর পায়ে হাঁটতে পারে না তো। নাই 18 মিনিটে আমরা গেছি আর আসছি। ও না না হয় নাই, অনেক তাড়াতাড়ি, পুরো 18 মিনিটের মধ্যে আমরা চলে আসছি। আমারও একটা গিফট কিনতে হবে, এই 3 পিসি কিনতে হবে। দেখো চলে আসছি, খালি গেলাম আর আসলাম, 18 মিনিট লাগছে। আমি ঘড়ি ধরে দেখছি, এক দোকানে নামলাম, সেই দোকান থেকেই এক পছন্দ করে নিয়ে নিচ্ছি। 7:20 বাজে, রান্না বান্না কিন্তু প্রায় শেষ। এখন হচ্ছে এই যে কাতলা মাছের ঘন্ট করতেছে, ঘন্টর মশলাও রেডি। আর এখানে হচ্ছে সিমরান কি করো, চাটনি না, চাটনি না, এখানে চাটনি করতেছে। এই যে অনন্য টুকটাক হেল্প করতেছে। আর এখানে হচ্ছে যে ঐতিহাসিক ডাল বয়েল করছে, এখনো করে নাই। আর এখানে আমি না একটু পোলাও বসায় দিচ্ছি একটু, আর হচ্ছে এখানে ভাতের চাল ভিজায় রাখছি। মেইন হচ্ছে ভাত, কিন্তু আমার নাতিরা ছোট ছোট 5টা নাতি আছে, ওদের জন্য পোলাও, ডিমের কোরমা, আর এই যে এখানে এখন দেখানো যাবে না, চিকেন কারি, এখানে বেগুন ভর্তা, আলু ভর্তা, এইসব। তো আপাতত আর 8 ঘন্টার মধ্যেই কিন্তু সব শেষ হয়ে যাবে না ইনশাল্লাহ। আর কিছু নাই। হ্যাঁ ভাতের ওই যে চাল আমি করছি, আর ওই দেখো না রাইস কুকারে পোলাও বসাই দিচ্ছি, এখানে তুমি এই ছোটটাতে করলে মনে হয় ভালো হবে। ভাত ওখানে দিছি, লাগলে এটাতেও দিব, আমার মনে হয় না আর লাগবে। এগুলা কি কিসের বলতেছো ওকে, কিসের ইনস্ট্রাকশন দিচ্ছ? ওকে বললাম 3-4টা মরিচ ডালতে, ওই যে চাটনিতে। এখানে 5 ফোড়ন। 7:30 বাজে, রান্না বান্না শেষ। দেখো আজকে ওয়াশরুমে একটা নতুন কার্টেন লাগাইছে, এই কার্টেনটা না 4 বছর আগে কেনা। যাই হোক, আর এই যে গুছানো কি মোটামুটি, শুধু এই যে গাছ আনছি এখানে, এগুলা এই কয়দিন বৃষ্টির জন্য ভিতরে রাখছিলাম না, মানে বারান্দায়, সেই গাছগুলো আনছি। এখানে গাছটা এই চারিখানে না আগরবাতি, ব্যাস। কিন্তু সিমরনের এখন ফিনিশিং চলতেছে। এই যে মাছের ঘন্ট শেষ, লেবু পাতা দেওয়া হয়েছে, শেষ। আর ভাত হচ্ছে বড় এক পাতিল পরে বসাবো, এখন এটা বসাইছি। এখানে অরণ্য সালাদের ড্রেসিং করতেছে, আমার এক পাতিল পোলাও হয়ে গেছে, আর এই যে রাইস কুকারে আরেকটা দিচ্ছি। এই হচ্ছে কাহিনী। সিমরানের এখন ডালে বাগার দিলেই রান্না একদম শেষ, না সিমরান? ব্যাস বাবা, তো
তরকারি যা যা ধোয়ার ছিল সব ধোয়া ফেলছি, শেষ। কালারটা সুন্দর আসছে না সিমরা? লাইটটা জ্বালাও তো। এই লাইটে কোনো ডিফারেন্স আসলো না? একটু কিছুক্ষণ থাকুক। ঠিক আছে না অরণ্য? একদম পারফেক্ট হয়েছে। এখানে অনেক, তারপরে মাসনাদ আহমেদ, তারপরে জাকি আমাদের মেঝো জামাই, আমার মেঝো আপার মেঝো জামাই, তারপরে বাচ্চু ভাই মানে হচ্ছে বড় আপার দেবর, তারপর আমার 2 নাতি, আর এখানে হচ্ছে বাচ্চু ভাইয়ের ওয়াইফ মানে হচ্ছে আমাদের নাজমু, হিবা নাজমুর ছেলের বউ, আর ওই যে টুম্পা, আর এদিকে তুলি। কিসের কি কার্ড? ও আমাদেরও আছে, হ্যাঁ অনেক আছে, 2-3টা পেয়ার। এই যে নাজমু, নানি নাতিন ব্লু। নাজমু আর বাচ্চু ভাই মানে বড়াপার মেঝো দেবর আর মেঝো যা, কিন্তু শুধু বড়াপার মেঝো দেবর বা মেঝো যা না, ছোটবেলা থেকে একসাথে মানে বড়াপার কাছে মানুষ তো ওনারা সবাই আমার বড়ই আপন। বাচ্চু ভাই একেবারে ভাইয়ের মতো, নাজমুকে ঠিক ভাবি বলবো না, বোন আর কি, বোনের থেকে আরও বেশি কিছু যদি হয় তাই। এই যে নাজমু এই পাশে বসে আছে, হালকা বেগুনি রঙের সালোয়ার কামিজ পরা, অপূর্ব একজন মানুষ সে। আজকে এই আয়োজনের মূল কারণ হচ্ছে আমার মেঝো আপা। তোমরা যারা আমার পুরানো ভিউয়ার্স তারা জানো যে এই বছরেরই জানুয়ারি মাসে আমার মেঝো আপা তার ছোট মেয়ের কাছে অস্ট্রেলিয়া বেড়াতে যান। যাওয়ার সময় সিমরানকে জড়ায় ধরে বলছিল কি যে সিমরান আমি যখন দেশে আসবো তখন তোমার হাতে রান্না খাবো। তারপরে তো তোমরা সবাই জানো আমার আপা রোজ এপ্রিল মাসে আল্লাহর মেহমান হয়ে যান। তারপর থেকে সিমরান খুব আপসেট থাকে এই ব্যাপারটার জন্য। তারপরে পরাপর কয়েকদিন না আমার আপাকে মেঝো আপাকে স্বপ্ন দেখে। তো এখন সিমরান আমাকে কয়েকদিন আগে বলছেন যে মাম্মি আমি না বড় আম্মু বড় আব্বু এবং ভাইয়া ভাবি সবাইকে একটু নিজের হাতে রান্না করে খাওয়াতে চাই, টুম্পা দিদি জাকি ভাই মানে আমার মেঝো আপার মেঝো মেয়ে আর মেঝো জামাই আর 3 নাতি। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি পারবা? বলে হ্যাঁ মাম্মি পারবো। তো সেই কারণেই না আজকের এই রান্নাবান্না সিমরানের এই আয়োজন। মা করলে যাবি, খালি মা করলে যাবি কেন? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই এটা খায়, এটা ও খুব তাই না, ও খুব সাধনা করে বানাইছে এটা। ভালো হয়েছে অনেক ভাইয়া। এই জাকি তোমার কাছে কোনটা ভালো লাগতেছে? এটা কাতলা মাছের ঘন্ট লেবু পাতা দিয়ে খাই দেখো, এক কাটা বাইছে বুঝছে। এই সিমরান যাই দেখো তোমার কি কি পছন্দ মজা হয়েছে, এক একজন এক একটা বলতেছে। এখানে প্রিয়ন্তী আর পাশে হচ্ছে হিবা, প্রিয়ন্তী চাচাতো যা, আর তার পাশে তুলি প্রিয়ন্তীর ননদ, আর হিবা হচ্ছে বড় আপার মেঝো যা আর দেবর তাদের ছোট ছেলের বউ। আর এখানে ছেলেদের পুরুষদের খাওয়া শেষ, এখন এই যে ডেজার্ট খাচ্ছে সবাই, অনেক কিছু আনছে। কিন্তু তারপর না আইসক্রিমটাও আনছিল ওই আমার ভাগ্নি টুম্পা, মেঝো ভাগ্নি আর জামাই। আমার না আইসক্রিম দিতে মনেই নেই, এখন মনে পড়লো। তো সিমরান সবাইকে খাওয়াচ্ছে। আর এখানে হচ্ছে যে অনিক হচ্ছে আমার আরেক ছেলে, মানে হচ্ছে বড় আপার মেঝো দেবরের ছেলে আর কি, যে হিবার হাজব্যান্ড। আর ওদের মা হচ্ছে নাজমু, যে আমার বোনের থেকে কোনো অংশে কম না। এখানে পুক্কু আর ব্লু মানে পুক্কুর চাচাতো বোন দুইজন দেখো হাত ধরে হাঁটাহাঁটি করতেছে। তো এখানে ভাইয়াও খেয়ে ফেলছে, এখন খালি খাবে, কি খাবে, ওষুধ খাবে বুঝছো।
তো এই যে এখানে বসে আছে যে বাপার, এই যে আমার বাঁ সাইডে আমার টুম্পার পাশে হচ্ছে নাজমু, মানে হচ্ছে বড়াপার মেঝোজা, আর আমার আরেক বোন আর কি। আমরা কখনোই না ওকে, ও আমাদেরকে মনে করে না যে জালের বোন, আমাদেরও মনে হয় না যে আমার আপার যা। একসাথেই তো আমাদের জীবন চলা, সবাই আমরা খুব আপন, খুব কাছের। আমার মেঝো আপাও না নাজমুকে খুব আদর করতো, ভালোবাসতো। তো এখানে আমার মেঝো আপার না এই ডিমওয়ালা খাসি মুরগি খুব প্রিয় ছিল, তারপরে হচ্ছে হাঁসের মাংস, ডিম ভুনা, যা এই আর কি। তো যাই হোক, এগুলো আমাদের সবারই কম বেশি প্রিয়, কারণ ফ্যামিলির সবার দেখবা কম বেশি খাওয়ার রুচি কিন্তু একই রকম হয়। বড়াপারও পছন্দ, টুম্পারও পছন্দ, নাজমুরও পছন্দ। তো সবার পছন্দের কথা খেয়াল রেখেই না আর কি মেনু ঠিক হয়েছে। আর এখানে ভাইয়া তো নাতির, মানে কি বলবো, নাতির প্রেমে রূপে একদম মুগ্ধ। বড়াপা ভাইয়া দুইজনেই, বুঝছো। আর ওখানে জাকি আর আমার 3 নাতি তো শুধু লুকায় থাকে, মানে আমার ভাগ্নি আছে না টুম্পার 3 ছেলে। আর এগুলা মাঝে মাঝে যে অরণ্য ভিডিও মানে ভাইয়া এই যে কফি। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। এটা হচ্ছে ইয়কের আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। চলো বাবারে বাবা, তোদের কিছু লাগলে জানাবি। আর শুনো, আমার তো অভ্যাস আছে বুঝছো, কিন্তু মজা হয়েছে অনেক। ও ভাবছো দাদুকে নিয়ে নিচ্ছ। পাপ্পা কোথায় অরণ্য? তুলি আবার আইসো। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ যাইও তোমরা। আসো আসো, দেখতে আসো। খুব মজা হয়েছে, খাবার দাবার খেয়ে আপনি আজকে বইতে পারলাম একবারে ফুল। অ্যাকচুয়ালি আমার বিশ্বাস নেওয়ার জন্য জায়গা রাখলে আব্বুর মতো বাসা যায় দেখলাম সামনে আসি।